সন্তান তার পিতার কাছে পাও না। ষষ্ঠ নম্বর হক, সন্তান তার পিতার কাছে যায়, সন্তান তার পিতার কাছে পাও না। সেই হকটি হলো পিতা তার সন্তানকে তরবিয়াত শিক্ষা দেবে, ইমানের তরবিয়াত শিক্ষা দেবে পিতা তার সন্তানকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা তার সকল বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, শুধু তোমরা নিজের বেঁচে থাকো না, সমস্ত গুনাহ থেকে তুমি নিজে বেঁচে থাকো, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো। তোমার অধীনস্থ যারা আছে, তোমার সন্তানাদি বিবি বাচ্চা যারা তোমার অধীনস্থ আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমার চেষ্টা থাকতে হবে। নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া'আল্লিমুহুম ওয়া'আদ্দিবুহুম। তোমার সন্তানদেরকে সুশিক্ষা দান করো, তোমার সন্তানদেরকে ভদ্রতা শিক্ষা দান করো, উশৃঙ্খল শিক্ষা দিও না, তাদেরকে বদতমিজি শিক্ষা দিও না। তুমি তোমার সন্তানদেরকে ঈমানের তরবিয়ত তাদেরকে শিক্ষা দাও। মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ তরবিয়তের শিক্ষা হলো নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিস-সালাহ। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হে আমার উম্মতগণ, তোমাদের সন্তানগুলো যখন 7 বছরের যখন উপনীত হয়ে যায়, 7 বছর যখন পৌঁছে, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা। আল্লাহ রাসূল বলেন, তখন তোমার সন্তানদেরকে নামাজের আদেশ করো, নামাজ শিক্ষা দাও। 7 বছর বয়সে তুমি তোমার সন্তানদেরকে দিনে শিক্ষা দাও, নামাজের জন্য তাদেরকে আদেশ করতে থাকো। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া পয়গম্বর, তুমি ইমানদারকে নসিহত করো, উপদেশ দান করো। তোমার যে উপদেশগুলো ইমানদারদের জন্য উপকার আসবে, তাদের কাজে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তোমাদের সন্তানগুলোকে তোমরা তারবিয়ত শিক্ষা দাও, নামাজের শিক্ষা দাও। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দিতে হবে। 7 বছর যখন বয়স হয়ে যাবে, তাকে আদেশ করতে হবে, মসজিদে চলো, নামাজ পড়ো, ওযু করছো কিনা, নামাজের যে জিনিসগুলো আছে তার কাছে বলা, আদেশ করা। আল্লাহ রাসূল বলেন, এরপরও যদি তোমার সন্তান 7 বছর চলে গেল, 8 বছর চলে যায়, 10 বছর যখন পৌঁছে যায়, আর তুমি তাকে নরম শিরা আদেশ করো না, ওয়াদরিবুহুম। আল্লাহ রাসূল বলেন, তখন তুমি তাদেরকে প্রহার করো, আঘাত করো, ওয়াদরিবুহুম আলাইহা। তখন তাদেরকে মারপিট করে নামাজের জন্য আদেশ করো, নামাজ পড়ার জন্য তাদেরকে গুরুত্ব দাও। এখন আর মুখে বলতে চলে হবে না। যখন 10 বছর হয়ে যাবে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। আল্লাহ রাসূল বলেন, যখন তোমার সন্তানের 10 বছর হয়ে যাবে, তখন তুমি তাদেরকে মারপিট করে নামাজের জন্য পাঠাও। এখন আর আদর করে বলে চলবে না। 10 বছর হয়ে গেছে, এখন তোমার সন্তানকে মারপিট করে নামাজের জন্য মসজিদে পাঠাও, নামাজ শিক্ষা দাও। পাশাপাশি তোমার আরো কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। যখন তোমার সন্তানের 10 বছর পৌঁছে যায়, তখন তোমার সন্তানের বিছানা তোমাদের বিছানা থেকে আলাদা করে দাও। এখন আর তোমার সন্তানকে এক বিছানা রেখে দিও না। 10 বছর বয়স হলে সন্তানের বিছানাকে আলাদা করতে হবে, বেড আলাদা করতে হবে। আর যদি তোমার একাধিক সন্তান থাকে, তাহলে প্রত্যেকজন সন্তানের জন্য আলাদা বিছানা করার জন্য যদি সক্ষম না হয়, তখন তুমি তাদেরকে আলাদা
কাঁথার মাধ্যমে গোল বালিশের মাধ্যমে তাদের বিছানাটাকে এক অপর থেকে পার্থক্য করে দাও, আলাদা করে দাও। যদি একাধিক রুম করার তোমার সামর্থ্য না থাকে তাহলে কাঁথা দিয়ে হলো বাড়িতে হলো 10 বছরের সন্তানগুলো এক কাঁথার নিচে যেন 2 সন্তান না থাকে, আলাদা আলাদা কাঁথার নিচে আলাদা আলাদা বালিশে যেন তারা তাদের জন্য বিছানাটাকে আলাদা করে দাও। এটা হলো সন্তানদের তরবিয়তের শিক্ষা। 10 বছর বয়স হলে তাদের বিছানাকে আলাদা করতে হবে এবং তাদেরকে আপনার বেদিকে আলাদা করে দিতে হবে। যে এটা সম্ভব না হয় তাহলে তাদের কমাস কম কাঁথা এবং গোলবালিশের মাধ্যমে আলাদা করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته। আল্লাহ রাসূল বলেন তোমাদের তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমার অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। একজন বাবা তার পরিবারের যে জিম্মাদার দায়িত্বশীল প্রধানমন্ত্রী, একজন ইমাম সাহেব তার সমাজের জন্য সে দায়িত্বশীল। এইভাবে যারা আমরা যে ডিপার্টমেন্টে আছি আমাদের প্রত্যেকে আমরা দায়িত্বশীল। আমার অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে আমাকে আল্লাহ তাআলা কালকে আমাদের দিন জিজ্ঞাসা করবেন। এই জন্য আমার সন্তানগুলো যদি বেকার হয় তাহলে সৌভাগ্য বিষয় যদি তারা বেকার হয় তাহলে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে আমি আমার সন্তানকে নেক রাস্তায় আনার জন্য আমি চেষ্টা করছি কিনা, আমি তাদেরকে সেই শিক্ষা দান করছি কিনা। যদি আমি সেই শিক্ষা না দিয়ে থাকি তাহলে মহান রব্বুল আলামিনের কাছে আমার আপনার জবাবদারিতা করতে হবে। আমি আমার সন্তানকে সুশিক্ষা দিলাম কিনা, আমি তাদেরকে ঈমানি তরিকত দিলাম কিনা, ঈমানি শিক্ষা তাদেরকে দিলাম কিনা, এটা আল্লাহ তাআলার কাছে আমার আপনার জবাবদারিতা করতে হবে। সপ্তম নাম্বার সন্তান তার পিতা মাতার কাছে পাওনা, সন্তান তার পিতার কাছে চায় আর সন্তান তার পিতার কাছে পাওনা। সপ্তম নাম্বার হলো যখন সন্তানকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া, সন্তানকে শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেওয়া। গুরুত্ব দেওয়া মানে আমরা তো সবাই শিক্ষার জন্য পাগল, সন্তানকে শিক্ষা দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটা মর্মত, তোমার সন্তানকে দিনী শিক্ষার জন্য তোমার কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن। আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে তো ওই জামাতে সর্বোত্তম যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। যারা কোরআন শিক্ষা দেয় এবং যারা কোরআন শিক্ষা করে এই জামাতটি হলো সর্বোত্তম। এটাই তোমরা তোমাদের এক অপরকে তোমরা শিক্ষা দাও। এই শিক্ষার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন তোমরা গুরুত্ব দাও। ওই দুনিয়াবী শিক্ষার জন্য রাসূলের হাদিসের এটা উদ্দেশ্য নয় এবং সন্তান তার পিতার কাছে যে বাক্য পাওনা এটা হলো এই শিক্ষা, কোরআনের শিক্ষা। আমি আমার সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেই আল্লাহ তাআলার কাছে জবাবদারিতা করতে হবে। আমাদের বয়স 7 থেকে 74, কিন্তু আমরা অনেকে সূরা ফাতিহাটা বলতে পারি না। 2 রাকাত নামাজ সহিহ শুদ্ধভাবে আদায় করে যোগ্যতা আমাদের অর্জন হয় নাই। এর পিছনে যদি পিতা মাতার অবহেলা থাকে তাহলে সেই পিতা মাতার কাছে আমাদের জবাবদারিতা করতে হবে। এই জন্য আমাদের সন্তান, আমাদের যে সন্তানগুলো আল্লাহ তাআলা দান করেছেন তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আপনার লক্ষ্য রাখতে হবে আমার সন্তান এখন কোন দিকে যাচ্ছে। যদি আপনি আপনার সন্তানের যদি এই খেয়ালটা না করতে পারেন আমার সন্তান এখন কোন পথে হাঁটতেছে, এখন সে কোন দিকে তার রাস্তা রওনা, তার এই গন্তব্যের কোন দিকে চলে যাবে, এই দায়িত্ব যদি আপনি আদায় না করতে পারেন, এটা যদি আপনি খেয়াল না করতে পারেন তাহলে তো আপনি একজন সন্তানের বাবা হওয়ার যোগ্য না। বাবা তো সেই হবে যে তার সন্তানের সুশিক্ষার জন্য সন্তানের ভবিষ্যতের দিকে তার লক্ষ্য রাখতে হবে আমার সন্তানের প্রত্যেকটা পায়ে কোন দিকে চলে গেছে। এই জন্য ভাই 7 নম্বর যে হকটা সন্তান তার পিতার কাছে পাওনা, এটা হলো সুশিক্ষা, তাকে আপনার শিক্ষার ব্যাপারে তাকে গুরুত্ব দেওয়া। আমরা সন্তানদেরকে কি শিখাবো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ঘুরে এক সময় ছিলাম। আল্লাহ রাসূল ডাকতে বলেন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি ভালো করে শুনে রাখো, আমি তোমাকে কয়েকটি বিষয় তোমাকে নসিহত করতে চাই। আল্লাহ রাসূল বলেন
আব্বাস তুমি যদি আল্লাহ তাআলার বিধি নিষেধগুলো যথাযথ রক্ষা করো আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন সমস্ত বিপদ আপদ থেকে সমস্ত বালা মুসিবত থেকে সমস্ত তোমার যেগুলো তোমার জন্য ক্ষতিকর এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবে আল্লাহর হক যদি আল্লাহ আমি আমাকে যেটা আদেশ করেছেন সেটাকে পালন করা যেটাকে নিষেধ করেছেন সেটা থেকে আমার বিরত থাকি যদি এরা যথাযথভাবে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি যদি লক্ষ্য রাখো তাহলে আল্লাহ তাআলাকে তুমি তোমার কাছে সব সময় পাইবা তুমি আল্লাহ তাআলার কাছে যদি দরখাস্ত করার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার দরখাস্ত কবুল করবে তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজ করো আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয় এমন কাজ তুমি করো না প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে এই কাজটা করলে আল্লাহ তাআলা আমার প্রতি রাজি নাকি নারাজ এটা খেয়াল করতে হবে রাসূল বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি ভালো করে জেনে রাখো যখন তোমার কোনো কিছুর প্রয়োজন হয় দুনিয়ার কোনো মাখলুকের কাছে যাওয়ার আগে তোমার প্রভুর কাছে দুই হাত খাড়া উঠায় তুমি প্রার্থনা করো দোয়া করো আল্লাহ তাআলার কাছে তুমি যাও আর যদি প্রার্থনা করতে হয় একমাত্র তুমি আল্লাহ তাআলার কাছে করো দুনিয়ার কোনো বাবার কাছে করো না দেখা যায় আমরা অনেকে মানুষ এখন আমরা এখন অন্ধকার জগতে বসবাস করি গোবার জগতে বসবাস করি আমরা অনেকে মানত করি অনমত বাজারে গিয়ে একটা গরু দিব বলিশ দিব বাবার কাছে সন্তান চাবো বাবার কাছে অমক চাবো অমক জিনিস চাবো না 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 ওই বাবা তো আপনাকে কোনো কিছু দিতে পারে না ওই বাবা তো হলো আল্লাহ তাআলার সৃষ্টিকৃত বান্দা ওই বান্দা তো আপনাকে কোনো কিছু দিতে পারবে না তোমার যদি চাইতে হয় তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো আল্লাহ তাআলার কাছে দোয়া করো আল্লাহ তাআলা তোমার সমস্ত কিছুর ব্যবস্থা করে দিবে আল্লাহ রাসূল বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি ভালো করে স্মরণ রাখো দুনিয়ার সমস্ত মানুষ একত্রবদ্ধ হয় একজনে তারা আবদ্ধ হয়ে যায় তোমাকে উপকার করার জন্য তথা ওই উপকারটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যতটুকু তোমার জন্য ফয়সালা হয়েছে এর চাইতে বিন্দু পরিমাণ বেশি হবে না আল্লাহ তাআলা তোমার তকদীরে যে পরিমাণ ভালো লিখে গেছে এতটুকু তুমি পাইবা সমস্ত দুনিয়ার মানুষ যদি একত্রবদ্ধ হয়ে যদি তোমাকে কোনো উপকার করতে চায় একটু কি হবে না বেশি হবে না এর বিপরীতে যদি দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রবদ্ধ হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার তকদীরে যে পরিমাণ ক্ষতি রাখা আছে এর চাইতে একটু তোমার ক্ষতি বেশি আসবে না এটা তোমার বিশ্বাস করতে হবে এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বিশেষ করে কয়েকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমরা আমাদের সন্তানদেরকে প্রাথমিক এইগুলো শিক্ষা দেব যে কার কাছে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে চাও দুই হাত করে তুমি আমার কাছে কোনো টাকা চাই তখন তো আমার আপনার জবাব থেকে কত এই কথা বলা দরকার আমার কাছে টাকা চাও কেন তোমার আল্লাহর কাছে টাকা চাও আল্লাহর কাছে দুই হাত করে দোয়া করো যদিও সন্তানের বয়স অল্প সে কিছুই বোঝে না এগুলো সন্তানের কানে দেওয়া এগুলো সন্তানের কানে আওয়াজ দেওয়া আমার কাছে টাকা চাও কেন আল্লাহ তাআলার কাছে চাও এই জিনিস আমার কাছে চাইছো কেন তোমার আল্লাহর কাছে আল্লাহ সমস্ত কিছু ব্যবস্থা করবে 7 নম্বর হক সন্তান তার পিতার কাছে পাওনা আমরা অনেক সময় সন্তানদের ভিতরে বিচার করি না বিচার করা যাবে না আমাদের অর্থ সম্পত্তি গুলো যখন সন্তানের মাঝে বন্টন করে দিব প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে সমতা রক্ষা করতে হবে এক সন্তানকে 5 কারি আর সন্তানকে 2 কারি দিলে কালকে আমাদের দিন আল্লাহ তাআলা আদালতের কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে বাচ্চা বাবা এই যে আপনার সন্তান আমার আপনার কাছে পায় প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে বাবা যেন সমতাকে রক্ষা করে যেন কোনো রেশন না করে নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেন নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার পিতা আমাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন আমার পিতা রাসূলকে জিজ্ঞাসা করলেন
আল্লাহ রাসূল আমি আমার এই সন্তান অমর সম্পত্তি এই টাকা এত টাকা আমি দিয়েছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন তাহলে কি তোমার বাকি সন্তানদেরকে তা দিয়েছো কিনা? নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন না না না, আমি আমার বাকি সন্তানদেরকে সেই পরিমাণ দেই নাই। আপনি সাক্ষী থাকেন আমার সন্তান এই নোমান ইবনে বাশিরকে আমি এই পরিমাণ সম্পত্তি দান করলাম। আল্লাহ রাসূল বলেন না না, আমি তোমার সাক্ষী হতে পারবো না, অন্য কাউকে সাক্ষী বানাও। তুমি তোমার সন্তানদের মাঝে বিচার করেছো, তুমি তোমার সন্তানদের ভিতরে অর্থগুলো সমাজকে রক্ষা করো নাই, আমি এটা সাক্ষী রাখতে পারবো না, এই জন্য অন্য কাউকে সাক্ষী বানাও। আল্লাহ রাসূল বলেন তুমি কি তোমার প্রত্যেকটা সন্তান থেকে সৎ ব্যবহারকে সমান পাইতে চাও কিনা? তোমার প্রত্যেকটা সন্তান থেকে সৎ ব্যবহারকে সমান পাইতে চাও কিনা? নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি পাইতে চাই। আল্লাহ রাসূল বলেন তাহলে তোমার প্রত্যেকটা সন্তানের মাঝে তোমার অর্থগুলো সমান হারে বন্টন করে দাও, একটু বেশ করো না, একটু বেশ করো না। আমরা অনেক সময় এক সন্তানকে ভালোবাসি, মহব্বত করি, তাকে মাঝখানে রেখে দেই, আর এক সন্তানের প্রতি একটু আমি নারাজ অসন্তুষ্টি, তাকে আমি দুইখানে রেখে দেই। এমন সময় আসে ওই আদরের সন্তানটাকে আমি মাঝখানে দিয়েছি, আমি এমন অসুস্থতা করেছি, ওই সন্তানের কোনো খবর নাই না। ওই সন্তান যে সন্তানকে আমি তাকে জুলুম করেছি, তাকে আমি কম দিয়েছি, ওই সন্তান আমার পাশে দাঁড়িয়েছে। এই জন্য আমি আমার সন্তানের ক্ষেত্রে অর্থ সম্পত্তিগুলো বন্টন করার ক্ষেত্রে কখনো আমরা বেশকম করবো না। এক চুল পরিমাণ যদি আমি বেশকম করি তাহলে আল্লাহ তাআলা আদালতে করে দাঁড়িয়ে আমার আপনার জবাব দেবেন। এই জন্য বেশকম করা নয় নাম্বার হক সন্তান তার পিতার কাছে পাওনা। সন্তানের যখন বিয়ার বয়স হয়ে যাবে তখন সন্তানকে বিয়ে দেওয়া। অনেক পরিবার দেখা যায় সন্তানের বিবাহের সময় হয়েছে তাকে দেয় না কেন? অনেকে চিন্তা করে সন্তানকে যখন বিবাহ দেওয়া যায়, সন্তানকে যদি বিয়ে করায় তাহলে কিছুদিন পরে সন্তান আলাদা হয়ে যাবে, আমরা ঠিক মতো আমাদের উদ্দেশ্য হাসিল করতে পারবো না, আমরা সন্তানের কামাই খেতে পারবো না। এই অনেক চিন্তা ভাবনা করে অনেকে সন্তানকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে দেরি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সন্তান যদি কোনো গুনাহের কাজে জিনার কাজে লিপ্ত হয় তাহলে ওই গুনাহটা তোমার উপরে আসবে। আমার সন্তানকে মেয়েকে যদি বিবাহ দেওয়ার ক্ষেত্রে আমি দেরি করি আর সন্তান যদি গুনাহের কাজে লিপ্ত হয় তাহলে ওই গুনাহটা আমার কাছে আসবে। এই জন্য ৮ নম্বর ৯ নম্বর হক হলো সন্তান তার পিতার কাছে পাওনা। বিবাহ সময় হলে তাকে কি দেওয়া হয়? বিবাহ দিয়ে দেওয়া। ১০ নম্বর হক আমরা অনেক সময় সন্তানকে চাপাচাপি করি, আমার পছন্দ হয়েছে আমার ভাইয়ের বিয়ের সাথে আমার সন্তানকে বিবাহ দেব, কিন্তু সন্তান রাজি না। আমার এমন হয় আমার বিয়েকে আমার ভাইয়ের ছেলের সাথে বিবাহ দিয়ে দিব, আমার মেয়ে আমার ভাইয়ের ছেলের সাথে বিবাহ করতে রাজি না। অনেক জোর জুলুম করে আমরা যে বিবাহ না না এইভাবে বিবাহ দেওয়া যাবে না। এক মহিলা সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে অভিযোগ করেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাছে বললেন আমি আমার বাবার বিবাহে আমি রাজি না। আমার বাবা আমাকে জোরপূর্বক ভাবে আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য সব কিছু ব্যবস্থা করেছেন, বিবাহ দিয়েছেন, কিন্তু আমি বিবাহের ক্ষেত্রে আমি আমার বাবার অনুমতি দেই নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তুমি একটু অবশ্যই একটু বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাবারতুহু। আম্মাজান আয়েশা বলেন আল্লাহ রাসূল যখন বাড়িতে ফিরে আসলেন আমি রাসূলকে এই ঘটনাটা শোনালাম, তাকে অবহিত করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়ের তার বাবাকে ডেকে আনলেন। মেয়ের বাবাকে ডেকে এনে তাকে বললেন বিয়া রাখা না রাখা মেয়ের ইচ্ছা, মেয়ের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়। মেয়ে যদি ইচ্ছা করে তার বিবাহ ভঙ্গ করে দিতে পারে, আর মেয়ে ইচ্ছা করে বিবাহ রাখতে পারে, তখন ওই মেয়ে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার বাবার বিবাহের অনুমতি দিলাম। আমি দুনিয়ার মানুষকে এই সবকে শিক্ষা করার জন্য আমি আপনার কাছে প্রশ্ন করেছি দুনিয়াতে যত মানুষ আসবে সমস্ত মানুষ যেন বিবাহ বন্ধনের ক্ষেত্রে যেন তার সন্তান আদিদেরকে অগ্রাধিকার দেয়, যেন তাদের জোরপূর্বক ভাবে যেন তার মেয়েকে এক জায়গায় বিবাহ না যায় এবং তার ছেলেকে যেন জোরপূর্বক ভাবে আরেক জায়গায় বিবাহ না করায়, এক্ষেত্রে সন্তানের হাতকে নষ্ট করা হবে। ১০ নম্বর হলো
সন্তানকে বিবাহ করার ক্ষেত্রে সন্তানাদিদেরকে তাদের ইচ্ছাকে তাদের পছন্দের উপরে ছেড়ে দেওয়া। যখন বলে যে জায়গায় আমি বিবাহ শাদী করাবো ওই জায়গায় সন্তানরা যদি রাজি না থাকে ওই জায়গায় বিবাহ না করা। যদি আমি বিবাহ দিয়ে দিই তাহলে সন্তানের হক নষ্ট করা হবে। 11 নম্বর হক, সন্তান তার পিতার কাছে পাওনা। সন্তানের ভরণ পোষণের সমস্ত জিনিসগুলো বাবার ব্যবস্থা করতে হবে। অনেক সময় আমরা চিন্তা করি, এটা আমাদের ভুল চিন্তা, ভুল ধারণা। কি আমার 10 কাঠি জমি আছে, 10 কাঠি জমি আমি যদি বিক্রি করে খাইতে থাকি তাহলে আমার মৃত্যু পর্যন্ত খাইতে পারবো। আপনার সন্তান যে 5টা আছে এদের ভরণ পোষণের চিন্তা আমি করি নাই। আমি দুনিয়া থেকে চলে গেলে আমার সন্তানগুলো মানুষের কাছে হাত পাতবে, তারা ঘর তুলে বাড়ি থাকবে, এই জমিতে তাদের জন্য আমি রাখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পাপিষ্ঠ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, তোমার সন্তানদের যদি ভরণ পোষণের যদি সুব্যবস্থা করে না দিয়ে দাও, তুমি সমস্ত কিছু যদি নষ্ট করে ভরণ পোষণ থেকে এটার জন্য আল্লাহ তাআলার কাছে করতে হবে, জবাবদিহি করতে হবে। আমার সব কিছু ছিল, আমার সন্তানের ভবিষ্যৎ লক্ষ্য না করে আমি এখান থেকে জমি বিক্রি করে অনর্থক আমি রক্ত সম্পত্তি নষ্ট করতেছি, মা কাজা বিভিন্ন কাছে আমি নষ্ট করতেছি, আমি অনর্থক খরচ করতেছি। কিন্তু আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি দুনিয়া থেকে চলে গেলে আমার সন্তান মানুষের কাছে হাত পাতবে, মানুষের বাড়ি থেকে চুরি করবে, মানুষের বাড়ি থেকে ডাকাতি করবে, মানুষের মালকে আত্মসাৎ করে চিন্তাই করবে। যখন সে অভাবে করবে, কোনো দিক পাবে না, তখন ওই সন্তানগুলো মানুষের মালকে চুরি করবে। কেন? আমার সন্তানের জন্য আমি কিছু রেখে দিয়েছিলাম। আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত গুনাহ আমার আপনার মাথায় দিতে হবে। 12 নম্বর, আমরা কখনো সন্তানের জন্য বদদুয়া করব না। 12 নম্বর হক, সন্তান তার পিতার কাছে পাওনা। আপনার নেক দোয়া বদদুয়া থেকে, সন্তান থেকে বদদুয়া থেকে আমাদের হেফাজত থাকতে হবে। এটা সন্তান আমার কাছে পাওনা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদু আনফুসাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেদের জন্য বদদুয়া করো না। ওয়ালা তাদু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানের জন্য কখনো বদদুয়া করো না। ওয়ালা তাদু বিআমওয়ালিকুম, তোমরা কখনো তোমাদের সম্পদের প্রতি তোমরা বদদুয়া করো না। এগুলো ক্ষেত্রে বদদুয়া করো না। আমি এমন সময় বদদুয়া করতেছি যে আল্লাহ তাআলা কবুল করে নেয়, তখন আমার আপনার কি অবস্থা হবে? অনেক সময় আমরা বলি, সন্তানের জন্য বলি যে অনেক সময় অনেক কথা মনে করি, এমন কিছু কথা বলে যেগুলো বাবার মার মুখে এগুলো সাজে না। দুনিয়ার সমস্ত মানুষ মারা যায়, আল্লাহ তাআলাকে তোমার ভিতরে ফেলে না, রাস্তাঘাটে পড়ে কি মরে যেতে পারছ না? অনেক সময় আমরা বলে দিই সন্তানের কথা সন্তুষ্ট করে আল্লাহ তাআলা যদি কবুল করে, তখন আমার আপনার সারাদিন চিৎকার করে কি হবে? এই জন্য রাসূল বলেছেন লা তাদু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানের প্রতি কখনো বদদুয়া করবে না। এই 12টি হক সন্তান আমার কাছে পাওনা। বিগত 3 সপ্তাহ আলোচনা করা হয় সন্তান আমার কাছে কি পাওনা। আমরা যদি 12টা হক যদি সন্তানের যথাযথভাবে আদায় করতে পারি, তাহলে ওই সন্তান আমার হক আদায় করবে। আমি যদি সন্তানের হক নষ্ট করি, সন্তান আমার হক নষ্ট করবে, এটাই স্বাভাবিক। আজকে অনেক দেখা যায় যে আমার 3টা সন্তান, 5টা সন্তান, আমাকে তো একজন সন্তানও আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে চায় না, আমাকে ভরণ পোষণ খরচ দেয় না, উল্টা আমার সাথে মেজাজি করে, আমার সাথে অনেক কিছু গালিগালাজ করে। এর মূল কারণ হলো আপনি এই 12টি হক সন্তান আদায় করেন না। এই জন্য যারা এখন আমরা সন্তানের বাবা হয়ে নাই, যারা এখন বিবাহ করে নাই, এর আগে বলেছিলাম যে বিবাহ করার আগে 2 হক, বিবাহ করার পরে হলো 12 হক। আমরা সবাই যারা বিবাহ করে নাই এই 14টি হক আদায় করব, আর যারা বিবাহ করে ফেলেছি সমস্ত এই 12টা হক আমরা সবাই আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই 12টা হক আদায় করার তৌফিক দান করুন। যারা তোমার সুন্দর করে তোমার সুন্দর করে